নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন নির্দেশিকা নিয়ে গতকালই আমি একটা ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকেই এই ফর্ম প্রকাশ করবে রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তর তথা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তাদের উপস্থিতিতে কিন্তু আজকে ফর্ম লঞ্চিং হয়ে গিয়েছে। সেই ফর্ম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা, যারা মহিলা অতি অবশ্যই। এখন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, কারণ এটা নিয়ে অনেকগুলো কনফিউশন তৈরি হয়েছে। তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখবেন। আশা করব আপনাদের কোয়ারিগুলোর, অন্তত এখন যে সমস্ত কোয়ারিগুলো উঠে আসছে সেই কোয়ারিগুলোর উত্তর দিতে। এটা আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই অন্নপূর্ণা ভান্ডার কি সবাই পাবেন? উত্তর হচ্ছে না, অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবেন না। এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই কথাটাই বলছেন। যারা ভারতীয় নাগরিক তারাই পাবেন। এতদিন ধরে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি রোহিঙ্গারা, যে কথা বারবার করে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী প্রত্যেকেই বলেছেন যে বহু মানুষ এখানে বসবাস করছেন। আমরা দেখেওছি এসআইআর পর্বের আগে হাকিমপুর সে সীমান্তে বহু মানুষকে ভিড় করেছিলেন। আবার এই যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে, বাংলাদেশি দেখলেই একেবারে পত্রপাত তাদেরকে গ্রেপ্তার করে হোল্ডিং সেন্টার দেন বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এটার পরেও বহু মানুষ এই হাকিমপুরে সীমান্তে গিয়ে জড়ো হচ্ছেন। ফলত এই ধরনের মানুষজন যারা এতদিন ধরে আমার আপনার পয়সায় এই সমস্ত আমরা যে ট্যাক্স দিই তাতে যে যে সরকারি প্রকল্প, এই সরকারি প্রকল্পের সুবিধে কিন্তু অনেকেই পেয়েছেন। এখন পাওয়া যাচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডার যে পূর্বতন সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ছিল, সেই প্রকল্পে বহু পুরুষ মানুষও সেই প্রকল্পের সুবিধে পেয়েছেন। মাসে মাসে 1,000-1,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে। কেউ কেউ বছর 3 ধরেও পেয়েছেন সেই টাকা। এরকম বেরিয়ে আসছে, কিন্তু কতজন সেটা সেই সংখ্যাটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তাই শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে পুরুষরা পাবেন না, যারা মারা গিয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না, যারা এসআইআর এ নাম তুলতে ব্যর্থ হয়েছেন, ভোটার লিস্টে নাম তুলতে ব্যর্থ হয়েছেন এসআইআর এর মাধ্যমে, তারা পাবেন না, এবং যারা ভারতীয় নয়, ভারতীয় নাগরিক নয়, তারা তো পাবেন নাই। কিন্তু যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেছেন তারা পাবেন। এখনো যারা অ্যাপ্লিকেশন করেননি নাগরিকত্বের জন্য তারা পাবেন না। তো এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। নবান্ন থেকে আজকে যে ফর্ম প্রকাশ করা হয়েছে, দেখা যাচ্ছে 12 পাতার একটা ফর্ম, সেখানে কিন্তু এই ফর্ম তারা প্রকাশ করেছে। এই ফর্ম কিন্তু পূরণ করতে হবে। হ্যাঁ, এই ফর্ম কিন্তু পূরণ করতে হবে সবাইকে। যারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছিলেন তাদেরকেও করতে হবে ফর্ম ফিল আপ। এতদিন এই নতুন সরকার আসার পরে পরে তারা কি বলছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদেরকে আর ফর্ম ফিল আপ করতে হবে না, নতুন করে কিছু করতে হবে না, তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু না, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদেরকেও অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে এই অন্নপূর্ণা ভান্ডারের সমগ্র অন্নপূর্ণা যোজনার এই প্রকল্পটা শুরু হচ্ছে 1 জুন থেকে। তারপর থেকে 90 দিন মানে 3 মাস সময় দেওয়া হচ্ছে। এই 3 মাসের মধ্যে এই 12 পাতার ফর্মটা ফিল আপ করতে হবে। যদি আপনি ফর্ম ফিল আপ করতে না পারেন তাহলে সরকারের পক্ষ থেকে কর্মীরা আসবেন, আপনার ফর্ম ফিল আপ করে দিয়ে যাবেন। যদি ফিল আপ করতে না পারেন মানে আপনি যদি কোথাও আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্যা হয়, মানে আপনি যদি বুঝতে না পারেন, আপনি যদি একা থাকেন, এরকম ক্ষেত্রে হবে। এছাড়াও এছাড়াও সরকারের পক্ষ থেকে একটা শিবির মতো করা হবে, যেমন এই পূর্বতন সরকার দুয়ারে সরকার করেছিল, তেমনি বর্তমান সরকার তারাও একটা শিবির করবে, জনকল্যাণ শিবির। 15, 16 এবং 17 তারিখে তারা একটা শিবির করবে। এই শিবিরে গিয়েও আপনি কিন্তু আপনার আবেদনপত্র যেটা পূরণ করেছেন সেই আবেদনপত্র বা নথি জমা দিতে পারবেন এবং সেখানে গিয়েও আপনি কিন্তু সুবিধে পাবেন বা সহযোগিতা পাবেন।
যারা চাইবেন অনলাইনে এই ফর্ম ফিল আপ করতে পারবেন, সরকারি ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যারা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবেন না, তারা এই ফর্ম আপনারা অফলাইনে করতে পারবেন, অফলাইনে পেয়ে যাবেন। আজকে যদিও অফলাইনে ফর্ম হয়নি, আগামী দিনে অফলাইনে ফর্ম উপলব্ধ হবে, তো সেটা আপনি ফিল আপ করতে পারবেন। কিন্তু প্রশ্ন জাগে পরে, এই যে 12 পাতার ফর্ম দেওয়া হচ্ছে, এই 12 পাতার ফর্মে আছেটা কি, কি কি দিতে হবে, কি কি দিতে হবে না বলুন, কি কি দিতে হবে না? মানে আপনার সম্পর্কের সমস্ত তথ্য নথি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। পারিবারিক পরিচয় আপনাকে দিতে হবে, আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার ঠিকানা, আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ডের নাম্বার, আপনার প্যান কার্ড যদি থাকে তার নাম্বার, আপনি পুরুষ মহিলা নাকি তার পরিচয়, আপনার যদি কোনো জমি জমা থাকে আপনার নামে সেটা দিতে হবে, আপনার পরিবারের আপনার পরিবারে কারা কারা রয়েছেন, আপনি, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে, তাদের বয়স, তাদের ডিটেলস, তাদের যদি আধার কার্ড থাকে সেই আধার কার্ডের নাম্বার দিতে হবে, রেশন কার্ডের নাম্বার দিতে হবে, তারা কোথায় পড়ে, ছেলে মেয়েরা কোথায় পড়ে, সরকারি স্কুলে না বেসরকারি স্কুলে পড়ে, সেই কোন মাধ্যমে পড়ছে, এই সমস্ত ডিটেল দিতে হবে। আপনি কি করেন, আপনি কি চাকরি করেন কিনা, সেটা কি ধরনের চাকরি, সরকারি না বেসরকারি, আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, যদি আপনি ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনার নামটা বাদ চলে যাবে। এবার আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করছে কিনা, আপনি সরকারি চাকরি করেন কিনা, যদি আপনি সরকারি চাকুরে হন তো আপনার নামটা বাদ চলে যাবে। এবার আপনার পরিবারের ডিটেল দিলেন, আপনি কোনো সম্পত্তি হোল্ড করেন কিনা, মানে বাড়ি গাড়ি এ সমস্ত কিছু রয়েছে কিনা, আপনার হাজবেন্ডের বাড়ি গাড়ি আছে কিনা সেটা, সে সমস্ত ডিটেল দিতে হবে, থাকলে কটা বাড়ি, পাকা বাড়িতে থাকেন না কাঁচা বাড়িতে, কটা রুমের বাড়ি সেটা দিতে হবে, আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্ট, তার কি সম্পত্তি, তার নামে কি কি সম্পত্তি আছে, এই যাবতীয় ডিটেল কিন্তু আপনাকে দিতে হবে। পরিবারের প্রধানকে, পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক, এই সমস্ত কিছু, এই যে 12 পাতার ফর্ম করেছে না সরকার, এই 12 পাতার ফর্মে আপনাকে যাবতীয় ডিটেল দিতে হবে। যতজন সদস্য রয়েছেন আপনার পরিবারে প্রত্যেকের ভোটার কার্ড যদি থাকে, ভোটার কার্ড, সংরক্ষিত না অসংরক্ষিত, তপশিলি জাতি, উপজাতি, আপনি কি অনগ্রসর শ্রেণীর, ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি, পিভিটিজি, এই সমস্ত বিষয়গুলো আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে করতে যেতে হবে। এরকমই 12 পাতার এই ফর্ম, যেটা আমি আপনাদের সামনে তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি, যে এই ফর্মে ঠিক কি কি আছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি, মানে কি কি আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কোনো সার্টিফিকেট পেয়েছেন কিনা, বা আপনি কোনো এই জব কার্ড, কৃষণ ক্রেডিট কার্ড, শিল্পী কার্ড, মৎস্যজীবী কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো কোনো আপনার পরিবারে কেউ হোল্ড করে কিনা, যদি করে তার ডিটেল দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো দিতেই হবে, কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো তো দিতেই হবে, সমস্ত ডিটেল আপনাকে কিন্তু এই যে 12 পাতার যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মে কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। এবং এক্ষেত্রে আপনি জমা দেবেন, তারপর সেটা যাচাই করা হবে, এবং সরকার যদি মনে করে যে আপনাকে দেবে তো তারপর সেটা দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে বললামই যে যদি আপনি ইনকাম ট্যাক্স জমা দিয়ে থাকেন, জমা করেন, তাহলে কিন্তু আপনার থাকবে না। আপনি যদি বেতন পান তাহলেও কিন্তু আপনার মানে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না। এখন যারা ধরুন অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে উঠতে পারলেন না, তারা ততদিন লক্ষ্মী ভান্ডারের টাকাটা পেয়ে যাবেন, সেটাও কিন্তু এই এসআইআর হেনাতেনাতে যাদের নাম ওঠেনি ভোটার লিস্টে তারা বাদ যাবেন, এবং সংখ্যাটা কমপক্ষে মুখ্যমন্ত্রী বলছেন 30 লক্ষের মতন নাম অলরেডি বাদ যেতে চলেছে এই যে ভোটার তালিকাতে যাদের নাম নেই। তাহলে বুঝতে পারছেন যে অলরেডি এই ঝাড়াই বাছাই পর্ব চলছে, এবং বেশ কিছু পুরুষের নামও পাওয়া গেছে, যেটা মানে দুর্নীতি একেবারে। এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারেও দুর্নীতি হচ্ছে, সংখ্যাটা যতটাই হোক না কেন, যদিও কত সংখ্যক সেটা পরিষ্কার নয়। আর একটা বিষয়, আপনি কি পরিযায়ী শ্রমিক কিনা, বেকার না অন্যান্য, এই সমস্ত ডিটেল কিন্তু আপনাকে খুব সন্তর্পণে দিতে দিতে যেতে হবে, খুব দায়িত্ব নিয়ে ধীরে সুস্থে এই 12 পাতার ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তাই তাড়াহুড়ো করবেন না। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেককে যে একই দিনে ফর্ম ফিল আপ করতে হবে এমনটা নয়, প্রত্যেক সপ্তাহে কত সংখ্যক মানুষ ফর্ম ফিল আপ করে জমা করেছেন
সেইটা কিন্তু তথ্য তুলে ধরা হবে। অগ্নিমিত্রা পাল তিনি প্রত্যেক সপ্তাহে প্রেস মিট করে সেই তথ্য তুলে ধরবেন। অর্থাৎ আপনি রিয়েল টাইম একটা দেখতে পারবেন যে কত সংখ্যক ফর্ম জমা পড়লো, কে বা কারা পাচ্ছেন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা দরকার যে সরকারের উদ্দেশ্য কিন্তু এক্ষেত্রে বর্তমান সরকারের যে একেবারে প্রান্তিক মানুষজন যাতে এই ভান্ডার বা এই ভাতার সুবিধে পান। সবাই নয়, সবাই এই ভাতার সুবিধে যেমন ভাবে পূর্বতন সরকারের আমলে পেয়েছে, যে ধরুন সরকারি চাকরি করে মহিলা সেও পেয়েছে, হয়তো সরকারি চাকরির ক্ষেত্রে হয়নি, কিন্তু যে ধরুন বেসরকারি চাকরি করে ভালো টাকার বেতন পাচ্ছে, শিক্ষকতা করে হয়তো প্রাইভেট স্কুলে সেও পেয়েছে, যে প্রাইভেট জায়গাতে কোথাও কাজ করে কোথাও চাকরি করে তারাও পেয়েছে, সংবাদ মাধ্যম বা অন্যান্য মাধ্যমের সঙ্গে যুক্ত তারাও পেয়েছে, যে মহিলা ব্যবসা করেন যা জিএসটি দেন। আর একটা বিষয়, যে মহিলা ব্যবসা করছেন জিএসটি দেন বা আপনার পরিবারে কেউ যদি ব্যবসা করে জিএসটি দেন, তারাও কিন্তু পাবেন না। এটাও কিন্তু মনে রাখতে হবে, মানে পরিবারের নয়, যদি ওই মহিলাই তাদেরও কিন্তু না পাওয়ার চান্স বেশি, কিন্তু তাকে সেই নাম্বারটা জিএসটি নাম্বারটাও কিন্তু উল্লেখ করতে হবে এক্ষেত্রে। ফলত একাধিক ক্লজ এখানে দেওয়া রয়েছে। এখন এগুলো কেন জানতে চাওয়া হচ্ছে? দেখুন, এগুলো জানতে চাওয়া হচ্ছে আপনার পরিবারের সমস্ত তথ্য নিয়ে নিতে চাইছে একেবারে, কারণ পরবর্তীতে যদি আবার নতুন কোনো স্কিম উঠে আসে তাতে যাতে আপনার কাছ থেকে আর নতুন করে তথ্য না নিতে হয়। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার ছেলে বা মেয়ে কি কোয়ালিফিকেশন, আপনার হাজবেন্ডে কি কোয়ালিফিকেশন, আপনার বাবা কি কোয়ালিফিকেশন, কোন স্কুলে পড়েছেন, এই সমস্ত ডিটেল কিন্তু, অর্থাৎ আপনার একেবারে ডেটাবেস আপনার সম্পর্কে তৈরি করতে চাইছে সরকার। যা যা তথ্য লাগবে সমস্ত কিছু আপনাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ফলে তো বুঝতেই পারছেন যে 12 পাতার ফর্মেটে কি কি আছে, এগুলো সমস্ত কিছু দিয়ে তারপর যদি আপনি যোগ্য হন যে হ্যাঁ এগুলো মনে হচ্ছে সরকারের এই ক্রাইটেরিয়া, তবে সরকার এখনো পর্যন্ত যেটুকু ক্রাইটেরিয়া বলেছে আপনাদের সামনে তুলে ধরেছি আমি। পরবর্তীতে আর নতুন কোনো ক্রাইটেরিয়া আসবে কিনা জানা নেই। 3 মাস সময় তো দেওয়া হচ্ছে, 3 মাসের মধ্যে নতুন কোনো ক্রাইটেরিয়া আবার বেঁধে দেওয়া হবে কিনা জানা নেই। তবে এক্ষেত্রে সরকারের উদ্দেশ্য যেটা বোঝা যাচ্ছে যে সবাইকে নয়, কিছু সংখ্যক মানুষ যারা প্রান্তিক মানুষ যাদের সত্যিই দরকার এই হেল্পটা, এই ভাতাটা তাদেরকে দেওয়া। আগের সরকার যেমন প্রত্যেক মহিলাকেই দিতেন, যে বা যারাই অ্যাপ্লাই করেছেন তারাই পেয়ে গিয়েছেন, মহিলা নয় পুরুষও পেয়েছেন। তাদের নামে কিভাবে পুরুষ তারা পেলেন, আধার কার্ড ভোটার কার্ড কি দিলেন না দিলেন জানি না, কিভাবে দেখে তাদেরকে দেওয়া হয়েছে, সেটা তো বিরাট বড় দুর্নীতি হয়েছে, এটা কখনোই কাম্য নয়। তবে সমস্ত স্তরের মহিলারা পেয়েছেন আগের সরকারের আমলে, ম্যাক্সিমাম মহিলাই পেয়েছেন। এবার যারা পাননি তারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, এবং যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন তাদেরকেও কিন্তু আগামী দিনে করতে হবে। এই 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে সেটা করে ফেলতেই হবে, কারণ তারা চাইছেন অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা একটা ডেটাবেস তৈরি করতে, এবং যখনই আপনি অন্নপূর্ণা যোজনার আওতায় ঢুকে গেলেন তখন আপনার লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা হবে, এটা বলেছেন মুখ্যমন্ত্রী। যেমন ভাবে স্বাস্থ্যসাথী যারা পাচ্ছেন, যতদিন না আয়ুষ্মান ভারত চালু হচ্ছে, আয়ুষ্মান ভারতের আন্ডারে আপনি ঢুকছেন, ততদিন আপনার স্বাস্থ্যসাথী পাবেন, যখনই হবে তখনই ওটা বন্ধ হয়ে যাবে, এরকম পদ্ধতি তারা করতে চাইছেন। এখন এটা কতটা সফল হবে সেটা একটা বড় বিষয়, কিন্তু আপাতত সরকারের উদ্দেশ্য এমন। এখানে কিন্তু অনেকগুলো বিষয় বলা রয়েছে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আগের মতন ঘরে ঘরে সবাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধে পাবেন না। লক্ষ্মীর ভান্ডার যে বা যারা পেয়েছেন, এতদিন চাকরি করেও পেয়েছেন, মাসিক বেতন আপনি পেয়েছেন, তবু লক্ষ্মী ভান্ডারের টাকা 1,500 টাকা, কখনো 500, কখনো 1000, কখনো 1,500 পেয়েছেন, মানে যখন যেমন ছিল আর কি। কেউ 1700 টাকা পেয়েছেন, আগামী দিনে সেটা পাবেন না। অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু এই 3,000 টাকাটা পাবেন না। তারা অতি অবশ্যই তাদেরকে বলবো তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবেন, যাচাই করে নেবেন। প্লাস আপনি যদি সরকারি চাকরি হন তো পাচ্ছেনই না। এবার যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন পাবেন না। জিএসটি যদি জমা করেন, মানে আপনি ব্যবসায়ী, ব্যবসা করেন, পাবেন না। না পাওয়ার চান্স অনেক বেশি। আগামী দিনে আপনার জানি না আমরা কি কি ক্লজ আছে, তবে অন্যান্য স্টেটের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে পাকা বাড়ি, ফ্রিজ, টিভি, গাড়ি এ সমস্ত থাকলে তারা পাবেন না। অর্থাৎ আপনি প্রান্তিক মানুষ নন, এটা বোঝা যাবে। আপনার আর্থিক অবস্থা কেমন, ইনকাম কেমন সেটাও আপনাকে জানাতে হবে। বাৎসরিক ইনকাম কেমন, আপনার হেড অফ দ্য ফ্যামিলি কত ইনকাম করেন, এই সমস্ত কিছু ভেরিফিকেশন হবে। আপনি যা জমা দেবেন, আপনি ফর্ম ফিল আপ করে দিলেন মানে যে সেটাই শেষ সেখানে তা নয় কিন্তু। আপনি আধার, প্যান বা আধার কার্ড, ব্যাংক ডিটেল সব দিচ্ছেন, সমস্ত কিন্তু লিঙ্ক করে দেখা হবে যে আপনি যেটা বলেছেন সেটা সত্যি কি মিথ্যে। যদি সেখানেও ফলস স্টেটমেন্ট হয় তাহলে বাদ চলে যাবেই আগে।
আর তারপরে যদি সত্যি হয় তখন দেখা হবে যে মানে এটা কতটা রেঞ্জের মধ্যে, যেটা সরকার ভাবছে যে প্রান্তিক মানুষ কারা, তারা পাবেন, যারা পাবেন না তারা প্রান্তিক মানুষ নন, বা যারা প্রান্তিক মানুষ নন তারা পাবেন না, যাদের আর্থিক অবস্থা মোটামুটি সঙ্গতিপূর্ণ তারা পাবেন না। এভাবে কিন্তু বিচার করে আমার মনে হয় দেওয়া হবে। এখন আপনি কি করবেন না করবেন জানি না, তবে এক্ষেত্রে আমার ছোট্ট টিপ্পনী এটাই বলবো যে আগের সরকারের আমলে অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভান্ডারের সুবিধে সবাই পেয়েছেন, সমস্ত স্তরের মহিলারা পেয়েছেন, সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা যা প্রকল্প চলছিল সবই চলবে, যা যা আহ, এখনো পর্যন্ত যা যা কথা তারা বলে এসছিলেন, আস্তে আস্তে কিন্তু কথার একটু এদিক ওদিক হতে শুরু করেছে। এখন আগামী দিনে এটা আরো কি রূপ নেয় সেটা তো অতি অবশ্যই দেখার বিষয় রয়েছে। যে আপনি ফর্ম ফিল আপ করলেন মানেই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা আস্তে আস্তে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যারা ভেবেছিলেন যে আপনি আপনি 1,500 টাকা পাচ্ছেন, ভোটের পরে 3,000 টাকা পাবেন, ভোটটা দিয়ে দিয়েছেন বিজেপিকে, তারা আগামী দিনে কিন্তু প্রমাদ গুনবেন, এটুকু বলতে পারি। সবাই নয় হয়তো, হ্যাঁ এটা ঠিক যে সবাই নয়, কিছু সংখ্যক মানুষ হয়তো এটা বুঝতে পারবেন যে তারা পাবেন কি পাবেন না। আমিও যতদিন না বিষয়টা মেটেরিয়ালাইজড হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, ততদিন পর্যন্ত আমার মনে হয় অপেক্ষা করা উচিত। তবে বেশ কিছু ক্রাইটেরিয়া থেকে বোঝা যাচ্ছে যে বহু সংখ্যক মহিলা, পুরুষরা তো বটেই, মৃত মহিলা যাদের নাম বাদ চলে গেছে এসআইআর, তারা কিন্তু বাদ যেতে চাইছেন, বাদ যেতে চলেছেন। একটা বিরাট অংশের মানুষের নাম কিন্তু বাদ যেতে চলেছে, এটা বোঝা যাচ্ছে। তাই বলবো যে সবাই লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, সবাই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পাবেন না। আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কি মতামত সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট, সো প্লিজ কমেন্ট করবেন এখানে। থ্যাংক ইউ।